সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 94 পাতার 1 ও 2 এর দাগের অঙ্কটা নিয়ে। তাহলে আমরা কিন্তু আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। তাহলে একের দাগের প্রশ্নটা আগে লিখে নিই, তারপর করা যাক। তাহলে চলো লিখে নিই। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। একটা বাঁশের 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছে, মোট কত অংশ রং করেছে? তাহলে এইখানে দেখো কি বলা আছে, মোট। তাহলে মোট বলা থাকলে আমরা জানি কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমি কি করব, যোগ করব। কেন, মোট বলা আছে, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইটা আর এইটা আমি কি করব, যোগ করব। কেন, মোট বলা আছে। তাহলে চলো লেখা যাক। এইটা লিখবো প্রথমে 5/8, এইটা করতে এইটা, আর তারপর এইটা করতে এইটা লেখো। এইবার এই দুটো আমি কি করব, এই মোট বলা আছে, তাহলে কি করব, আমরা যোগ করব। আমরা জানি মোট বলা থাকলে যোগ করতে হয়, তাহলে এই দুটো যোগ করবো। এইবার দেখো, এটা দেখো উপরে নিচে আছে, তাহলে কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে আগের দিনেই আমি বলেছিলাম ওই ছোট বড় অঙ্ক সাজানোর সময় ভগ্নাংশ অঙ্ক দেখলেই আমার প্রথম কাজ কি, এই নিচের গুলো কি সেম করতে হবে, তাই তো? তাহলে নিচের গুলো সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে চলো করা যাক। তাহলে 8 আর 4 আমি কি করব, লসাগু করব। আমি কিন্তু আজ ডিটেলসে বলবো না, কারণ তোমরা এই লসাগু কিন্তু জানো, আগের দিন আমি বলেছিলাম। তাহলে এটাও জোড় এটাও জোড়, তাহলে আমি কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। পরিষ্কার? এবার 2 দিয়ে ভাগ করলে কিন্তু অঙ্ক বড় হবে। পরিষ্কার? তাহলে আমি দেখো 4 দিয়ে নিই, জোড় তো, তাহলে আমি 2 দিয়ে ভাগ করতাম, কিন্তু আমি 2 দিয়ে ভাগ করলে অঙ্ক বড় হবে, তাহলে আমি অঙ্ক বড় করতে চাইছি না। তাহলে 4 দিয়ে নিই। 4 দুগুণ 8, 4 একে 4, তাহলে 4 দিয়ে নিই। তাহলে 4 একে 4, কমা করতে কমা, 4 দুগুণ 8 নিলাম। এটাকে আবার ভাগ করবো, মানে সে হাতে ললিপপ থাকার ব্যাপার, মানে যতক্ষণ থাকবে খেতে থাকবো। তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এককে তো ভাগ করে লাভ নেই, তাহলে এক করতে এক, যা আছে তাই। 2 একে 2, আমার নিচে এক চলে এসছে, মানে এই পর্যন্তই শেষ। তাহলে লসাগু কত, লসাগু সমান সমান ধারের গুলো গুণ করতে হয়। তাহলে দেখো 4 দুগুণ কত, 8 লিখলাম। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল? এইবার দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম। এই দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ, এইবার দাগের নিচে কোনটা হয়, লসাগু কত, 8 লেখো। এইবার এখানে কিন্তু দেখতে হবে, এখানে দেখো ছিল কত, 8, আমি এখানে লিখলাম কত, 8, মানে যা ছিল তাই লিখে দিয়েছি, তাই তো? তাহলে একইভাবে উপরেও যা ছিল তাই লিখে দেবো। পরিষ্কার? আগের দিন কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে নিচের গুলো সেম করতে হয়, লসাগু করে। লসাগু তো তোমার দেখালাম, এই দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা হয়, লসাগু লিখলাম। লসাগু, এইবার দেখো এখানে ছিল 8, আমি এখানেও লিখলাম কত, 8, মানে যা ছিল তাই লিখে দিস। তাহলে একইভাবে এখানেও ছিল কত, 5, তাহলে এখানেও কত লিখবো, 5। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। যোগ করতে যোগ লিখলাম, এত দূর হয়ে গেছে। দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত, 8 লেখো। এইবার এই জায়গাটায় কিন্তু মারাত্মক জায়গা, বুঝতে হবে। এখানে দেখো, এখানে ছিল কত, 4, আমি এখানে লিখলাম কত, 8। ভালো করে দেখো এখানে কি বললাম, এখানে ছিল কত, 4, আমি এখানে লিখলাম কত, 8, মানে এখানে কত গুণ করলাম, 2। দেখো ভালো করে, 4 দুগুণ 8, তাই আসছে, মানে এখানে 4 ছিল, আমি আনলাম কত, 8, মানে কত গুণ করলাম এর সাথে, 2। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। এগুলো কিন্তু আগের দিন আমি আলোচনা করেছিলাম। পরিষ্কার? ছিল 4, আমি আনলাম 8, মানে কত গুণ করলাম এর সাথে, 2। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে দেখো 2 এককে কত, 2 এককে তো গুণ করতে বলছে, তাহলে 1 দুগুণ 2 অথবা 2 এককে 2, তাহলে তাই হবে এখানে। তাহলে বোঝা গেল? তাহলে পরের লাইনে যেতে গেলে, এর পরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান। দেখো, তাহলে এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 8 আর এই 8 একই জিনিস তো, তাহলে এতবার লিখে লাভ নেই। তাহলে এই 8, দুটো 8 মিলে আমি নিচে কটা 8 লিখবো, একটা। পরিষ্কার? এরপরে যদি আরো থাকতো, তাহলে সেই 8 গুলোও মিলে কি লিখতাম, নিচে একটা 8। একই জিনিস তো, তাহলে এতবার লিখে লাভ নেই। তাহলে এইগুলো সব মিলে কি একটা 8 করে দিলাম, তাহলে এইগুলো আর নেই, বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে কি পড়ে আসবে, 5 যোগ 2 লেখো। তাহলে 5 করতে 5, যোগ করতে যোগ, 2 করতে 2। পরিষ্কার? তাহলে এইটা হয়ে গেছে, এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো, সমান সমান। এই দাগ করতে দাগ, 8 করতে 8 দাও, তাহলে এটা নেওয়া হয়ে গেছে। তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো 5 আর এই 2 কি করতে বলছে, যোগ। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7। তাহলে এটাই উত্তর, বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার? এ কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ এ কিন্তু আমি আগের দিন আলোচনা করে এসেছি যে নিচের গুলো সেম করতে হয় কিভাবে। পরিষ্কার? এখানে ছিল 8, আমি এখানেও লিখলাম কত, 8, মানে যা ছিল তাই লিখে দিস। তাহলে একইভাবে উপরেও যা ছিল তাই লিখে দেবো। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এই দাগ করতে দাগ, এইবার এই দাগের নিচে কোনটা লিখতে হয়, লসাগু। দেখো এখানে লসাগু 8 লিখলাম। এইবার দেখো এখানে ছিল কত, 4, আমি আনলাম কত, 8, মানে এর সাথে কত গুণ করলাম, 2। 4 দুগুণ 8, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো, 2। তাহলে 2 একে 2 লিখলাম। এবার এর পরের থেকে সেম, এই দুটো দাগ মিলে একটা বড় দাগ, এই দুটো 8 একই জিনিস তো, তাহলে এইগুলো তো এতবার লিখে লাভ নেই, আমি একটাই লিখবো।
তাহলে দুটো 8 মিলে কি করে দিলাম, একটা 8। এইবার দেখো এই দুটো নিয়ে নিলে কি পড়ে আছে, 5+2, তাই লিখলাম 5+2 লিখলাম। পরের লাইনে দেখো এই দাগ করতে দাগ, 8 করতে 8। এইবার দেখো 5 আর 2 কি করতে বলছে, যোগ। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7। পরিষ্কার। তাহলে শেষে উত্তরটা কি লিখবে, এই কতর জায়গায় উত্তর বসাবে, তাহলে কি লিখবে, মোট 7/8 অংশ রং করেছে। পরিষ্কার। এই কতর জায়গায় বেশিরভাগ সময় উত্তর হয়। তাহলে মোট 7/8 অংশ রং করেছে, বুঝে গেল এটা। তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার চলো পড়া যাক কি বলছে। একটি চৌবাচ্চার 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরো 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে, তাই তো। তাহলে চৌবাচ্চা মানে আমরা বোঝার, এখানে কি বলছে, চৌবাচ্চা, তাই তো। তাহলে চৌবাচ্চা মানে আমরা বোঝার সুবিধার্থে ধরে নেবো একটা বালতি। পরিষ্কার। তাহলে দেখো এই বালতিতে প্রথমে বলছে 1/8 অংশ, তাহলে আমি ধরে নিলাম এতটা জল ছিল প্রথমে, এই বলে দিয়ে। এবার তারপরে বলছে কল খুলে 7/16 অংশ ঢালা হলো, জল ঢালা হলো। তাহলে এই কল খুলে এখানে এই তো জল ছিল, তাহলে এর উপরেই ঢাকা হবে, তাই তো। এই তো জল ছিল, তার উপরে আবার এতটা জল দিয়েছে, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে এর উপরেই জমা হবে। একইভাবে এতটা জল আবার কি বালতি করে আবার এর মধ্যে দিয়েছে, তাহলে কি আরো বাড়বে, তাই তো। তাহলে দেখো প্রথমে এইটুকু জল কি হয়েছিল, ছিল, এই মানে চৌবাচ্চাতে ছিল। আবার এইটুকু জল কি করেছে, এইটুকু জল এই কল খুলে দিয়েছে। আবার এইটুকু জল কি করেছে, মানে বালতি করে দিয়েছে। তাহলে বাড়ছে না কমছে, এখানে জল বাড়ছে। তাহলে বাড়ছে মানে আমরা কি করব, যোগ করব। পরিষ্কার। বাড়ে কোন অঙ্কে, যোগ অঙ্কে, আর কমে কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। পরিষ্কার। তাহলে বাড়ছে, প্রথমে ছিল এই, তারপরে হয়েছে এই, তারপরে হয়ে যায়। তাহলে কি আস্তে আস্তে কি জল বাড়ছে, বাড়ছে মানে আমরা কি করব, সব যোগ করব। তাহলে এইটা এইটা আর এইটা কি করব, আমরা যোগ করব। তাহলে চলো করা যাক। ছবি কিন্তু বোঝানোর জন্য আঁকলাম। পরিষ্কার। তোমরা এইগুলো কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করলাম না। তাহলে প্রথমে লিখবো কোনটা, কোনটা 1/8 লেখো এখানে, 1/8। তারপর কোনটা লিখবো, 7/16 লেখো। প্রথমে এইটা লিখলাম, তারপর এইটা লিখলাম, তারপর কোনটা, এইটা লেখো। পরিষ্কার। আর এইগুলো সব কি করব, যোগ করব। কেন, জল বাড়ছিল। পরিষ্কার। তাহলে এইবার যোগ করব কিভাবে, দেখো এখানে। তাহলে দেখো এটা উপরে নিচে আছে, যোগ করলাম কেন, বোঝা গেল, কারণ জল বাড়ছে বালতিতে, মানে চৌবাচ্চাতে। চৌবাচ্চা কিন্তু আলাদা জিনিস, বোঝার সুবিধার্থে আমরা বালতি ধরে নিলাম। পরিষ্কার। তাহলে এখানে দেখো এটা উপরে নিচে অঙ্ক আছে, তাই তো, মানে এটা কি ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমরা কি জানি, ভগ্নাংশ অঙ্কের প্রথম কাজ কি, এই নিচের গুলো কি সেম করতে হয়, এইগুলো, তাই তো। তাহলে সেম করতে হয় কিভাবে, আমরা জানি লসাগু করে। তাহলে 8, 16 আর 4 আমি কি করব, লসাগু করব। তাহলে চলো করা যাক। 8, 16 আর কত, 4। এইবার দেখো, তাহলে এটাও দেখো জোড়, এটাও জোড়, তাহলে এটাও জোড়। তাহলে আমি কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। জোড় হলে 2 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি অঙ্ক কিন্তু বড় হবে। আমি 2 দিয়ে নিচ্ছি না, আমি কত দিয়ে নেবো, 4 দিয়ে। কেন, দেখো 4ও তো জোড়। তাহলে 4 2 8, 4 4 16, 4 1 4। তাহলে 4 দিয়ে নিলে কিন্তু ছোট হবে, ওই জন্য কিন্তু আমি নিচ্ছি। 2 দিয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, হবে, তাহলে অঙ্ক বড় হবে, আর কিছু না। তাহলে 4 দিয়ে নিই, 4 2 8, কমা, কমা করতে কমা, 4 4 16, কমা করতে কমা, 4 1 4। এ কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি বলছি না। এবার দেখো এটা জোড়, আবার এটাও জোড়, এককে তো ভাগ করে লাভ নেই, তাহলে ওটাকে আমি ভাগছি না। তাহলে এটাও জোড়, এটাও জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। 2 1 2, কমা করতে কমা, 2 2 4, কমা করতে কমা, এক করতে এক, এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই। আবার এটাকে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাহলে ভাগ করো। এক করতে এক, কমা করতে কমা, এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই। তাহলে 2 1 2, কমা করতে কমা, এক করতে এক। পরিষ্কার। তাহলে নিচে দেখো সব আমার এক চলে এসেছে, তাই তো। তাহলে লসাগু কত হবে, লসাগু সমান সমান কি করবে, এই ধারেগুলো গুণ করবে। তাহলে প্রথমে এর সাথে, তারপরে তাহলে 4 দুগুণ কত, 8, 8 দুগুণ 16। পরিষ্কার। তাহলে লসাগু কত হলো, 16। তোমরা কিন্তু লসাগু বার করতে জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করলাম না। পরিষ্কার। তাহলে এইবার দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম। এই দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো তোমরা জানো, আগের দিনেই বলেছিলাম, লসাগু কত, 16 লেখো। এইবার দেখো এখানে ছিল কত, 8, আমি এখানে লিখলাম কত, 16। ভালো করে কিন্তু দেখতে হবে, এখানে ছিল কত, 8, আমি এখানে লিখলাম কত, 16। মানে এর সাথে কত গুণ করলাম, আমি 2। ভালো করে দেখো, ছিল 8, আমি করলাম কত, 16। মানে এর সাথে কত গুণ করলাম, 2। 8 দুগুণ 16, তাহলে 2 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে 2 1 2। পরিষ্কার। কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ, এত দূর হয়ে গেছে। দাগ করতে দাগ, দাগের নিচে কি লিখতে হয়, লসাগু কত, 16 লেখো। এবার দেখো এখানে, এখানে ছিল কত, 16, এখানেও লিখলাম কত, 16। মানে যা ছিল সেটাই লিখে দিয়েছি, তাই তো। তাহলে একইভাবে উপরেও যা ছিল এখানেও কি করব, সেটাই লিখবো। পরিষ্কার। এই কিন্তু আগের দিন আমি আলোচনা করে দিলাম, ওই তোমার বড় ছোট খোঁজার সময়। পরিষ্কার। এই জন্য কিন্তু আমি ডিটেলস এখানে ব্যাখ্যা করছি না। তাহলে কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। যোগ করতে যোগ, দাগ করতে দাগ, দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 16 লেখো। এবার এখানে দেখো ছিল কত, 4, আমি লিখলাম কত, 16। ভালো করে দেখো,
ছিল 4, আমি লিখলাম কত 16, মানে এর সাথে কত গুণ করলাম 4, 4 4 16, মানে ছিল 4, আমি আনলাম কত 16, মানে কত গুণ করলাম এর সাথে 4, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 4, তাহলে দেখো 4 একে 4 লিখলাম। বোঝা গেল এই পর্যন্ত? মানে নিচেও যা গুণ করবো উপরেও তাই গুণ করতে হবে, এ কিন্তু তোমরা জানো। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত এসে যদি এরপরে আরো থাকতো তাহলে আরো নিতাম, পরিষ্কার। দেখো এরপরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান, দেখো এই দাগ এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 16 16 16 সবকটা তো একই জিনিস, তাহলে এতবার লিখে তো লাভ নেই, তাহলে এই এতগুলো 16 মিলে কি আমি নিচে একটাই 16 লিখবো, লিখলাম। তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাহলে কি পড়ে আছে দেখো, 2 যোগ 7 যোগ 4, তাহলে লিখো 2 করতে 2, যোগ করতে যোগ, 7 করতে 7, যোগ করতে যোগ, 4 করতে 4, এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান দিলাম। এই বড় দাগ করতে এখানে বড় দাগ দিলাম, এখানে কিন্তু জায়গা নেই বলে আমি কিন্তু শর্ট করে করে দিচ্ছি, এই বড় দাগ করতে দাগ, এই 16 করতে 16 দিলাম। এটা তাহলে নেই, বোঝার সুবিধার্থে কেটে দিলাম, 16 করতে তো 16 বসিয়ে দিলাম, তাহলে এইটার কাজ হয়ে গেছে, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো কি পড়ে আছে, 2 7 আর 4, সব কি করতে বলছে, যোগ। তাহলে 2 আর 7 যোগ করলে কত, সব তো যোগ করতে বলছে, তাহলে যোগ করা যাক, 2 আর 7 9, 9 আর 4 13, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত, 13 16, এইটাই কিন্তু উত্তর। তাহলে কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে লিখবে এখন চৌবাচ্চার এই জায়গাটায় উত্তর বসাবে, কত জায়গায় সবসময় বেশিরভাগ উত্তর হয়, তাহলে কি লিখবে, এখন চৌবাচ্চার 13 16 অংশ জলপূর্ণ আছে। বোঝা গেল? তাহলে আমি কিন্তু এই ডিটেলসে বললাম না, কারণ কি, তোমাদের এখানে আমি সেই তোমাদের মানে ছোট থেকে বড় সাজানোর সময় আমি কিন্তু ডিটেলস আলোচনা করে আসছিলাম যে এইগুলো কিভাবে নিচের গুলো সেম করতে হয়, ওই জন্য কিন্তু আমি বললাম না, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।